আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। স্বাগতম আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ভিডিওতে। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের আনওয়ান্টেড স্পেস কিভাবে আমরা রিমুভ করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের প্যারাগ্রাফ বা কন্টেন্টে এই রকম স্পেস চলে আসে। আবার কোনো সময় মাইক্রোসফট ওয়ার্ডে লেখার সময় অনাকাঙ্ক্ষিতভাবে এই স্পেস আসতে পারে। অনলাইন বা ইন্টারনেট থেকে কোনো কন্টেন্ট কপি করার সময় এই স্পেস আসতে পারে। আজ আমরা দেখব এই গ্যাপ বা স্পেস কিভাবে আমরা রিমুভ করতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ডকুমেন্টের সব টেক্সট সিলেক্ট করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করব। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটন প্রেস করব। এইচ বাটন প্রেস করার পর ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের একটি পপ আপ উইন্ডো পাবো। এখান থেকে আমরা যাব মোরে গিয়ে আমরা স্পেশালে যাব। স্পেশালে গিয়ে আমরা প্যারাগ্রাফ মার্কে ক্লিক করব। তারপর আমরা ফাইন্ড হোয়াট এখানে গিয়ে আমরা পি লেটারটাকে ডিলিট করে দিব। এখানে আমরা লিখব ছোট হাতের ডব্লিউ, কোনো মতেই বড় হাতের ডব্লিউ লেখা যাবে না। তারপর আমরা রিপ্লেস উইথের বক্সের ভিতরে একটি ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে স্পেস বাটন আমরা একবার প্রেস করব। প্রেস করার পর আমরা রিপ্লেস অলে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ইয়েস করে দিব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ক্লোজ করতে পারি, এখান থেকেও আমরা ক্লোজ করতে পারি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা আনওয়ান্টেড গ্যাপ বা স্পেস রিমুভ করে ফেললাম। এইভাবে আপনারা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।